এয়ার এডুকেশনকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যন্ত এয়ার এডুকেশন আমাকে যতটুকু সার্ভিস দিয়েছে এটি একেবারেই পারফেক্ট, অনেক বেশি আন্তরিক। তোমার কাঙ্ক্ষিত ভিসা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এডুকেশন থেকে ফাতেমা। আজকে আমার সাথে আছে অথৈ পল্লব। সে চায়না টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে জেংজু ইউনিভার্সিটিতে। সে এমবিবিএস এ পড়তে যাচ্ছে। সো আঙ্কেল আর অথৈ আছে আমার সাথে। সো ওদের সাথে একটু গল্প বা ইন্ট্রোডাকশন একটু দিয়ে দাও। তো ওকে, হ্যালো এভরিওয়ান, আমি অথৈ পল্লব। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আমি আমার এইচএসসি কমপ্লিট করি অমৃতলাল কলেজ থেকে 2023-তে। এখন আমি বর্তমানে অ্যাডমিশন লেটার পেয়েছি জেংজু ইউনিভার্সিটি থেকে ফর এমবিবিএস। আচ্ছা, তোমার হচ্ছে তুমি যে এমবিবিএস নিয়ে পড়তে যাচ্ছ বা হচ্ছে তোমার যে লাইক এই জার্নিটা, তোমার ফ্যাসিনেশন বলো না যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি ফ্যাসিনেটেড এটা নিয়ে পড়তে। সো এটা কিভাবে হলো? ফ্যাসিনেশন ছোটবেলা থেকে ক্লাস 5 পর্যন্ত বাবা মা বলে আসছে যে ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। আমি অত পাত্তা দিই নাই। আচ্ছা, তো বাট ক্লাস 6-এর পর থেকে মনে হলো যে আমার কমিউনিকেট করতে অনেক ভালো লাগে। আচ্ছা, তো যার কারণে আমার মনে হয়েছে যে মেডিকেল এমন একটা প্রফেশন যেখানে কমিউনিকেশন করা যাবে প্লাস সার্ভিংও দেওয়া যাবে। তো যার কারণে আমার মনে হলো যে হেলথ কেয়ার বা মেডিকেল এমবিবিএস এগুলা আমি বেশি ইন্টারেস্টেড ফিল করি, যার কারণে আমার এমবিবিএস। আচ্ছা, বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি বাদে তুমি হচ্ছে চায়না চুজ করছো কেন? চায়না চুজ করছি অবভিয়াসলি, এটা যেহেতু টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি, প্লাস চায়নার ফ্যাসিলিটিসগুলো অনেক ভালো। আর অন্যান্য কান্ট্রি চুজ করা যেত, যেমন ইউএসএ, ইউকে, কিন্তু ওখানে প্রসেসগুলো প্রচণ্ড লেন্দি এবং যে অনেক বেশি এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে হাই ফ্যাসিলিটিসের দিক থেকে চায়না হচ্ছে বেটার। আচ্ছা, আঙ্কেলের কাছে একটু চলে যাই। আচ্ছা আঙ্কেল হচ্ছে ওকে ও যে বললো, মেনশন করলো যে হচ্ছে ক্লাস 5 থেকে যে বললো যে ছোটবেলা থেকে একটা ডাক্তার হতে হবে। তো এটা তো হচ্ছে আমাদের টিপিক্যাল বাঙালিদের এরকমই থাকে যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার মেয়েকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। সো মানে ডাক্তারই কেন, মানে অন্য কোনো লাইক কোনো সাবজেক্ট কেন না? আসলে সব সাবজেক্টেরই প্রয়োজন আমাদের দেশে রয়েছে। আমি ডাক্তারিটা পছন্দ করেছি এই কারণে, আমার ফ্যামিলিতে ডাক্তার খুব কম। ইঞ্জিনিয়ার আছে বা অন্য অন্য সাবজেক্ট এক্সপার্ট আছে, কিন্তু ডাক্তার কম। আর যেহেতু সে মেয়ে, আমার কেন যেন মনে হলো ডাক্তারি পেশায় মেয়েরা বেশি ভালো করতে পারে, উত্তম সেবার দিক থেকে। এই জন্য আমি মনে মনে চেয়েছিলাম যে মেয়েটাকে ডাক্তার বানাবো। আচ্ছা, অন্য কোনো কান্ট্রি ও চুজ করেনি, ও তো মেনশন করলো। সো আপনি চায়নাতে কেন ওকে পাচ্ছেন? আমি চায়নাকে এই জন্যই পছন্দ করেছি, চায়না এখন আর আগের চায়না নাই। চায়না ওয়ার্ল্ডের মধ্যে ধনী এবং সফল দেশগুলোর মধ্যে, এবং এডুকেশন সেক্টর অনেক এগিয়ে, যার কারণে। তাছাড়া জিএমজি ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি আমার খুবই পছন্দ হয়েছে। তার কারণ আমি চায়নাটাকে পছন্দ করেছি এবং সেখানে ভর্তি হতে পেরেছি। আমি গর্বিত। এয়ার এডুকেশনকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যন্ত এয়ার এডুকেশন আমাকে যতটুকু সার্ভিস দিয়েছে এটি একেবারেই পারফেক্ট। আচ্ছা, আমি 90% সার্ভিস পেয়ে গেছি, আর 10% সার্ভিস পাওয়ার সুযোগ এখনো আসেনি, সেটি চায়না যাওয়ার পর হয়তো সেটা পেয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, সে যে ভিসা পেল আপনার ফিলিং কেমন? খুবই ভালো। একদম বাবা মার কাছে এর চেয়ে বড় বাবা কিছু নাই, যখন তিনি জানবেন তার মেয়ে ডাক্তারি পড়তে চায়নার মতো জিএমজি ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি পড়তে যাবে। আচ্ছা, এতগুলো কনসালটেন্সি ফার্ম আছে যেমন চায়নায় কাজ করছে, আমাদের এয়ার এডুকেশনের মানে সার্ভিস কেন নিয়েছে? এয়ার এডুকেশন প্রথম দিকে তো খুব একটা ভালোভাবে জানতাম না, পরে যখন আপনাদের অনলাইনে দেখলাম, দু একজনকে জিজ্ঞেস করলাম এবং দু একবার যখন আপনাদের সাথে মিট করলাম, আসলাম, আর কাজ করতে গিয়ে মনে হলো অনেক বেশি ইজি, অনেক বেশি আন্তরিক। আচ্ছা অথৈ, আমাদের যে সার্ভিসটা তুমি নিয়েছো ফাইল প্রসেসিং থেকে এই পর্যন্ত যে ভিসা হাতে পেলাম, সো মানে হোল প্রসেসটার মধ্যে তোমাকে আমরা কতটুকু হ্যাসেল দিয়েছি বা হচ্ছে থাকে না যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি
এই যে জায়গাগুলোতে আনস্যাটিসফাইড? আনস্যাটিসফাইড না, আমি প্রথমে মানে একটু নার্ভাস ছিলাম হবে কি হবে না। আমি নিজেও এখানে অনেকবার কন্ট্যাক্ট করছি যে আসলে কি হবে হবে, আমাকে সান্ত্বনা দিছে যে হ্যাঁ হবে, ওয়েট করো, তুমি হবে, হয়ে যাবে, এত চিন্তা করো না। তো মানে মেন্টালি আমাকে সান্ত্বনা দেওয়া হয়েছে অলওয়েজ যে হবে তোমার, তুমি এত চিন্তা করো না। তো এখান থেকে স্যাটিসফাইড অবশ্যই। আউট অফ 10 কত রেটিং দিবে? আউট অফ 10 10। আচ্ছা অথই, তোমার কাঙ্ক্ষিত ভিসা, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে ভিসা পাওয়ার পর? স্পিচলেস। ওকে, অলরাইট। আঙ্কেল এর ফিলিং কেমন ভিসাটা হাতে পেলো? অনেক 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 বেশি ভালো লাগছে, কারণ মেয়ে ডাক্তারি পড়তে যাবে, ভিসা একজন অভিভাবকের সামনে আছে, এর চাইতে বড় আনন্দের আর কিছু নাই। এই জন্য আমি এয়ার এডুকেশনকে আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তোমার সামনে পথ চলা আরো সুন্দর হোক, আরো স্মুথ হোক। আমাদের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা অথই, চায়নাতে যারা নেক্সট ইন্টিকে পড়তে যেতে চাচ্ছে, তোমরা হচ্ছে তোমার জুনিয়র যারা, তাদের জন্য কি তুমি হচ্ছে এডুকেশনকে যে কোনো সাবজেক্ট, এমবিবিএস হোক, অন্য কোনো রিলেটেড সাবজেক্ট হোক, সেটা কি তুমি চুজ করবে, মানে চুজ করতে বলবে বা সাজেস্ট করবে তাদেরকে? হ্যাঁ অবশ্যই, আমার মনে হয় না এখানে কোনো ডাউটের মানে প্রয়োজন আছে। So, আপনারা যারা নেক্সট ইন্টিকে চায়নাতে পড়তে যাবেন বলে ভাবছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিচের দেওয়া নাম্বারে কল করতে পারেন। থ্যাংক ইউ ফর টুডে।